কল্পনা করুন, একটি মঞ্চ, হাজার হাজার মানুষ নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে আছে। হঠাৎ একটা টুপি মাটিতে পড়ল, একটা টুপি বাতাসে উড়ল, আর পৃথিবীর সবচেয়ে চেনা একটি কণ্ঠ বলে উঠল, এই মানুষটা ছিলেন মাইকেল জ্যাকসন, যাকে পৃথিবী চেনে পপের রাজা নামে। আজ আমরা জানব কিভাবে একটা ছোট ছেলে হয়ে উঠেছিলেন ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী শিল্পী। 1958 সালের 29শে আগস্ট আমেরিকার ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের গ্যারি শহরে জন্ম নিল একটি ছেলে, মাইকেল জোসেফ জ্যাকসন। বাবা জো জ্যাকসন ছিলেন কঠোর, মা ক্যাথরিন ছিলেন সঙ্গীতের প্রেমী। ছোট্ট মাইকেল মাত্র 5 বছর বয়সে মঞ্চে উঠলেন তার বড় ভাইদের সঙ্গে জ্যাকসন 5 ব্যান্ডে। সবাই অবাক, এই ছোট্ট বাচ্চাটা গান গায়, নাচে, মানুষকে মুগ্ধ করে। বাবা বুঝলেন এই ছেলে অসাধারণ, কিন্তু সেই অসাধারণ বানাতে গিয়ে মাইকেল তার শৈশবটা হারিয়ে ফেলেছিলেন। 1982 সাল মাইকেল জ্যাকসন প্রকাশ করলেন থ্রিলার অ্যালবাম, আর পৃথিবীর সঙ্গীতের ইতিহাস বদলে গেল চিরতরে। এই একটি অ্যালবাম বিক্রি হয়েছিল 6 কোটিরও বেশি কপি, যা আজও ইতিহাসের সর্বোচ্চ বিক্রিত অ্যালবাম। আর 1983 সালের 25শে মার্চ টেলিভিশনে বিলি জিন গানে মাইকেল প্রথমবার দেখালেন সেই জাদুকরী পদক্ষেপ, মুনওয়াক। মানুষ ভাবল এই মানুষটাকে সত্যি মাটিতে হাঁটছে নাকি বাতাসে ভাসছে। মাইকেলের জীবনে ছিল দুটো রং, একদিকে সঙ্গীত, নৃত্য, মানুষের ভালোবাসা, অন্যদিকে একাকিত্ব, সংবাদ মাধ্যমের কটাক্ষ আর আইনি জটিলতা। তিনি বলতেন, আমি শিশুদের ভালোবাসি কারণ আমি নিজে শৈশব পাইনি। নেদারল্যান্ড র্যাঞ্চ ছিল তার স্বপ্নের জগৎ, একটি বাস্তব রূপকথার রাজ্য। তবুও মানুষ তাকে ভুল বোঝে, মিডিয়া তাকে অদ্ভুত বলে, কিন্তু তার সঙ্গীত সত্যি কথা বলতে থাকে। হিল দ্য ওয়ার্ল্ড, আর্থ সং, ম্যান ইন দ্য মিরর। 2009 সালের 25 জুন পৃথিবী থেমে গেল, মাইকেল জ্যাকসন চলে গেলেন মাত্র 50 বছর বয়সে, কিন্তু তার গান, তার নৃত্য, তার কণ্ঠ কোথাও যায়নি। আজও যখন কোথাও থ্রিলারের বিট বাজে, মানুষ নাচতে শুরু করে। আজও কোনো শিশু আয়নার সামনে মুনওয়াক শিখছে। আজও হিল দ্য ওয়ার্ল্ড শুনলে চোখে জল আসে। মাইকেল জ্যাকসন শুধু একজন শিল্পী ছিলেন না, তিনি ছিলেন একটি অনুভূতি। মাইকেল জ্যাকসনকে পৃথিবী ভালোবেসেছিল, এখনো ভালোবাসে এবং চিরকাল ভালোবাসবে।